এই সমস্ত কন্টেন্ট যদি আপনি সাবটাইটেল সহ দেখার ক্ষমতা রাখতে পারেন, তাহলে যে কোনো ইন্ডাস্ট্রির অন্যান্য যে কোনো কাজ আপনার সত্যি কথা বলতে গেলে ফিকে লাগবে। তো এইখানেই সাউথ ইন্ডাস্ট্রি কোথাও গিয়ে এগিয়ে যায় কন্টেন্ট, এটা আমি বারবার বলে এসেছি। রিসেন্ট টাইমে মালায়ালাম ইন্ডাস্ট্রি মানে দুর্দান্ত কাজ করছে, সেটাও বলেছি। কিন্তু রিসেন্ট টাইমে যদি দেখা যায় তামিল ইন্ডাস্ট্রি খানিকটা হলেও পিছিয়ে পড়ছিল কন্টেন্টের দিক থেকে, কিন্তু এই বছর কিছু কিছু কাজ এসছে, যেমন এই কাজটা গরুডান। এছাড়া আর একটা কাজ এসছে মহারাজ, মহারাজ বলে একটা সিনেমা এসছে বিজয় সেতুপতি, যদিও সেটা আমার দেখা হয়নি, কিন্তু আমার খুবই দেখার ইচ্ছে রয়েছে কাজটা। তো এই কাজটা ওটিটিতে চলে এসছে গরুডান, কালকে থেকে রাত্রির থেকে অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল হয়ে গেছে। তবে কাল রাত্রিরেই সিনেমাটা দেখেছি, কারণ এটার রিপোর্ট দুর্দান্ত এসছে, মানে রিভিউ মারাত্মক এসছে, কোনো নেগেটিভ রিভিউ আসেনি। তারপর বুকমাই শোতে প্রায় 10 আউট অফ মানে 9 আউট অফ 10 রেটিং পেয়েছে সিনেমাটা। প্রায় 40,000 লোকে ভোট দিয়েছে, 9 রেটিং দিয়েছে। জাস্ট ভেবে দেখুন যে কী লেভেলের কাজ হয়েছে, আইএমডিবিতেও রেটিং মারাত্মক। প্লাস বক্স অফিসে সিনেমাটা দারুণ হিট হয়েছে এই বছর। মানে তামিলে অলরেডি 120-30টা সিনেমা রিলিজ করে, তার মধ্যে মাত্র 5-6টা সিনেমা হিট হয়েছে। সেই হিটের হওয়া সিনেমাগুলোর মধ্যে এটা হচ্ছে একটা অন্যতম সিনেমা, যে কারণে এটা দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম। এবং এই সিনেমাটা মানে রীতিমতো এখন মানে সোশ্যাল মিডিয়াতে ওই সিনেমাটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছিলো, তো মনে হয়েছিল এই সিনেমাটা নিয়ে যখন আসবে অবশ্যই দেখবো। তো কালকে সিনেমাটা রিলিজ করেছে, দেখলাম। প্রথমে যদি স্টোরি একটু করে বলি, তাহলে এখানে তিনটে চরিত্র বেসিক্যালি রয়েছে। তিনটে চরিত্র আমরা তিনজন অভিনেতাকে দেখতে পাচ্ছি। এর মধ্যে একটা রয়েছে সুরি, আর বাকি দুটো চরিত্রের মধ্যে একটা চরিত্রের নাম হচ্ছে আদি, আর একটা চরিত্র কি সিনেমার মধ্যে আর কি রয়েছে। তো এই তিনটে চরিত্রকে নিয়ে গল্প। এর মধ্যে আদি আর করুণা বলে যে চরিত্রটা রয়েছে, তারা হচ্ছে ছোটোবেলা থেকে খুব ভালো বন্ধু, বন্ধু বলা ভুল, তারা একে অপরের পাশে সবসময় দাঁড়িয়েছে, খুব ক্লোজ একে অপরের, এবং তারা নিজেদের মতো করে লাইফ কাটে। এবং সুরি হচ্ছে এদের মধ্যে এমন একজন যে আর কি মানে বলা যেতে পারে একটা সময় এদের অনেক হেল্প করেছে, আজকে ওকে কোথাও এর আশ্রয় দিয়েছে, মানে এক প্রকার বলা যেতে পারে যে ওদের নুন খেয়েছে আর কি, মানে ওরা যা বলে তাই আর কি শোনে। এবার কোনো একটা কারণের জন্য একটা টেম্পলকে কেন্দ্র করে, একটা মন্দিরকে কেন্দ্র করে, এই যে দুজন যাদের কথা বললো আদি আর করুণ, এদের মধ্যে একটা ঝামেলা আর কি, মানে সংঘাত লেগে যাবে ভেতরে ভেতরে। কে দোষী সে কথা আমি বলছি না, সেটা স্পয়লার থাক, সেটা মানে আপনারা সিনেমাটা দেখলে সেটা এনজয় করতে পারেন, যে কারণে আমি বলছি না। তো এদের মধ্যে একজনের খুব বিশ্বস্ত হচ্ছে সুরির ক্যারেক্টারটা, সেও যা বলে তাই করে, যদি ও জানে কিছু ভুল করছে তাও এগেনস্টে কিছু করারও ক্ষমতা নেই, কারণ মানে কি বলবো, চরিত্রটা এমন যে ও যা বলে তাই শোনে, এর ভুলটা দেখেও কিছু বলার রাখতে পারে না, মানে ও যা বলবে শুনবে, এরকম টাইপের একটা ক্যারেক্টার। কোন চরিত্রটার প্রতি সেটা আমি এখানে বলছি না, সেটার জন্য তোমাদেরকে সিনেমাটা দেখতে হবে। তো যখন জানতে পারবে সেই চরিত্রটা কিছু ভুল করছে, সে ওর এগেনস্টে যাবে কিনা, মানে এখানে অ্যান্টাগনিক প্রোটাগনিস্টের যে ইকুয়েশনটা আপনারা বুঝতে পারছেন, সব সিনেমায় কী হয়, হিরো ভিলেনের একটা ইকুয়েশন থাকে, হিরো সবসময় ভিলেনের এগেনস্ট। এখানে কিন্তু হিরো ভিলেনের প্রতি কিন্তু খুবই সহানুভূতিশীল। তো সেক্ষেত্রে ভিলেনকে মানে খতম করাটা অতটা কিন্তু সহজ নয়। তো সেই যে জিনিসটা এই গল্পের মধ্যে যেভাবে রয়েছে সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। তার সঙ্গে সঙ্গে স্টোরির মধ্যে অনেক আরও প্লট রয়েছে যেটা সিনেমাটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তো এই হচ্ছে গল্প, স্টোরি লাইন। আমি এর থেকে বেশি বললাম না। আপনার যদি সাবটাইটেলে সিনেমা দেখার অভ্যেস থাকে, অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল আছে, সিনেমাটা কি অবশ্যই দেখুন। কেন দেখুন এই কথাটা বলছি, প্রথম কথা, যে কোনো ইন্ডাস্ট্রিতে আপনারা ভেবে দেখতে পারেন যে কোনো একজন কমেডিয়ান অ্যাক্টরকে দিয়ে একটা সিরিয়াস রোল করানো হবে, যেখানে অ্যাকশন থাকবে, ধুন্ধুমার ড্রামা থাকবে, যে কমেডিয়ানকে দেখতে হয়তো আবার এমন কিছু আহামরি নয়, না তার রয়েছে বডি, না তার রয়েছে লুক, তাকে দিয়ে একটা হিরো করে দেওয়া, সেই সিনেমাকে বক্স হিট করা, আমরা কি কল্পনা করতে পারবো? আমাদের এখানে কি ভাবনা চিন্তা সম্ভব? সাউথ বলেই পারে, সাউথ বলেই পারে। এখানে সুরি বলে যে অভিনেতাটা রয়েছে, তাকে আপনারা বহু সিনেমার আগে কমেডি রোল করতে দেখেছেন। সেটা আপনারা যদি মানে এর আগে যদি সাউথের সিনেমা বেশি করে ফলো করেন, তামিল ইন্ডাস্ট্রি বেসিক্যালি, তাহলে আপনারা দেখবেন যে শিবা রাজকুমার থেকে শুরু করে অনেকে রয়েছে যাদের সিনেমায় কমেডিয়ান হিসেবে পার্ট করেছে সুরি। তো সেই সুরি এই সিনেমায় হিরো, এবং কি ইন্টেন্স অ্যাক্টিং! এখানে এমন একটা ক্যারেক্টার প্লে করেছে সেই চরিত্রে, মানে পুরোপুরি সিরিয়াস একটা ক্যারেক্টার, এবং সেখান থেকে কি পারফরমেন্স, বেসিক্যালি অ্যাকশন, অ্যাকশন দেখলে আপনারা চমকে যাবেন। একটা কমেডিয়ান হিরো, মানে একটা কমেডিয়ান যে একটা ইন্ডাস্ট্রিতে অ্যাকশন হিরো হয়ে উঠতে পারে, মানে না সিক্স প্যাক নিয়ে, না ভালো লুক নিয়ে, সেটা সাউথ ভাই প্রমাণ করে দেখালো। আপনি যখন দেখবেন আপনি চমকে যাবেন যে সূর্য এই সিনেমায় কী করেছে। একটা ইমোশনাল সিন রয়েছে, প্রচণ্ড ইমোশনাল একটা সিন রয়েছে, তার খুব ক্লোজ মানুষকে সে হারায়, সেখানে তার কান্না দেখে আপনি যদি হাউ হাউ করে কাঁদেন, আমার নাম পাল্টে দেবেন এই সিনেমাটি দেখার পর, আপনার চোখ দিয়ে জল বেরোবে, এতটা ইন্টেন্স অ্যাক্টিং। সূরি যে এই টাইপের ক্যারেক্টার প্লে করতে, আমি দেখুন আমি তার খুব সিরিয়াস কাজ দেখিনি, আমি টুকটাক কিছু সাউথের সিনেমায় তাকে জাস্ট কমেডি করতে গেছি, আজকে আমি সিনেমাটা যখন দেখছি আমার তাক লেগে গেছে, ভাই এটাই সেই লোকটা যে কমেডি করে, এরম সিরিয়াস পার্ট করছে, ভাই এটাই ভাই সাউথ পারে। এবং প্রত্যেক আর যে যে চরিত্রে যাদের অভিনয় করেছে প্রত্যেকে ফাটিয়ে কাজ করেছে, মানে এই সিনেমাটার স্ক্রিপ্টটা এত সুন্দর, মানে আমি ভাষা বুঝতে পারছি না, সাবটাইটেল সহ দেখছি কিন্তু একটা টাইম আমার বোর লাগছে না, কারণ স্ক্রিপ্টটা এতটা এঙ্গেজিং, এতটা ইন্টারেস্টিং একটা স্ক্রিপ্ট, কে কখন কী করছে, কীভাবে কী ঘটছে, এগুলো এত সুন্দরভাবে আপনাকে সিনেমাটা দেখতে মানে আকৃষ্ট করবে যে পুরো সিনেমাটা না দেখে আপনি উঠতেই পারবেন না। দারুণ অ্যাকশান রয়েছে, কিছু কিছু অ্যাকশানগুলো দেখার মতো হয়েছে। প্লাস এখানে ইন্টারভেল যে ব্লকটা চরম করেছে, যেখানে আমরা এই চরিত্রের একটা অন্য রূপ আর কি দেখতে পাই, যেটা সুরি প্লে করছে,
যে অনেকটা কান্টারা ফিল আপনাকে দেবে ওই জায়গাটাতে। তো সেই জায়গাটা দারুণ করেছে, ইন্টারভেল ব্লকটা মারাত্মক, প্লাস ইমোশনাল থেকে শুরু করে বিভিন্ন যে আরও সিনগুলো রয়েছে সেখানে কিন্তু কাজটা খুব ভালো হয়েছে। এবং এটাই আমার প্রশ্ন যে আজকে আমরা বারবার বাঙালি অডিয়েন্সকে রিকোয়েস্ট করছি যে কেন এখানকার কমার্শিয়াল সিনেমা তারা দেখতে যাচ্ছে না, কেন অন্যান্য ইন্ডাস্ট্রির কমার্শিয়াল সিনেমা তারা ভিড় করে দেখছে, তার কারণ এটাই, অডিয়েন্স সবসময় ভালো কন্টেন্ট চায় সত্যি কথা বলতে গেলে। আর বাংলা ইন্ডাস্ট্রির কন্টেন্টের প্রতি তাদের বিশ্বাস চলে গেছে, কারণ একটা সময় যখন লোকে জানতো না যেগুলো রিমেক সিনেমা, ভালো কন্টেন্ট ভেবে ভেবে লোকে হলে গেছিলো, কিন্তু পরে যখন জানতে পেরেছি কাজগুলো সবই রিমেক, তাহলে কেন তারা অরিজিনাল ভাষায় যখন সাবটাইটেলে দেখা অভ্যেস হয়ে যাচ্ছে ওটিটি হাতের মুঠোয়, তখন তারা কেন ভালো কন্টেন্ট ছেড়ে অন্যান্য ভাষায় বলিউড বা বাংলা যখন সেটাকে রিমেক করে বানাচ্ছে তাহলে কেন দেখবে? তো এই বিশ্বাস আদায় করার জন্য এরকম লেভেলে কিছু স্ক্রিপ্ট কিন্তু পরপর বানাতে হবে। এই সিনেমার যে বাজেট খুব হাই তা নয়, তারা কন্টেন্টে জোর দিয়েছে, তারা স্ক্রিপ্টে জোর দিয়েছে, এবং তারই ফল তারা বক্স অফিসে পাচ্ছে। তো সেই জিনিসটা করতে হবে, যদি সিনেমার কন্টেন্ট ভালো হয়, যদি সিনেমার স্ক্রিপ্ট দর্শককে আকৃষ্ট করতে পারে, একটা কমেডিয়ানকে অ্যাকশন হিরো বানিয়ে সিনেমা হিট করানো যায়। তো এটা অডিয়েন্সকে আমি মাঝে মাঝে দোষ দিই বটে, কিন্তু ভেবে দেখি তারা এই ধরনের কন্টেন্ট তাদের দেখা অভ্যেস হয়ে যাচ্ছে বলেই বাংলা ইন্ডাস্ট্রির প্রতি এক্সপেকটেশন কমে যাচ্ছে। একসময় তারা রিমেক করে করে অনেক ভালো কন্টেন্ট এনেছে, কিন্তু অরিজিনালি তার এই লেভেলের স্ক্রিপ্টে পৌঁছতে পারছে না বলেই অডিয়েন্স বলছে চলো ভাই অন্যান্য ভাষাতে এরম লেভেলে কাজ দেখতে পাচ্ছি, যেটা আমার দেখে মনে হচ্ছে আমার সময় নষ্ট হলো না, সময়টা দারুণভাবে কাটালাম, তো তাহলে কেন বাংলা সিনেমা আমি দেখবো? এই যে ভাবনা চিন্তাটা পাল্টানোর জন্য এখন বাংলা সিনেমায় বা বলিউডকেও এই ধরনের কন্টেন্ট আনতে হবে, যেটা এখন আনছে। অলরেডি আমি এখন মহারাজা দেখিনি, মহারাজার রিপোর্ট আরও ভালো, সেটা দেখলে আমার ধারণা আরও ভয়ঙ্কর জায়গায় গিয়ে পৌঁছবে। এই সিনেমাটা দেখে আমার দারুণ লেগেছে, যে কারণে মন্ডলটা তোমাদেরকে সাজেস্ট করি। সিনেমাটা যদি টাইম থাকে আপনাদের হাতে, আমি বলবো অবশ্যই দেখুন। যদি সাবটাইটেলসও দেখার অভ্যেস, কারণ হিন্দিতে এখন অ্যাভেলেবেল নয়, সাবটাইটেলস ওই যদি সব আপনার দেখার অভ্যেস থাকে তাহলে সিনেমাটা দেখুন। আর সাবটাইটেলসও দেখলে কী হবে, ওই যে সিনগুলোতে, ইমোশনাল সিনগুলোতে আপনি আরও বেশি করে ফিল করতে পারবেন অভিনয়টা। ডাবিংয়ের ক্ষেত্রে কী হয়, যে ডাবিং যে করছে তার অভিনয়টা তো গলার মাধ্যমে হচ্ছে, কিন্তু এখানে যে নিজে অভিনয় করেছে তার গলার সেই ভয়েস বা ফিলটা আপনি আরও এনজয় করতে পারবেন। তো সেই জিনিসটার জন্য আমি বলবো এটা অবশ্যই অরিজিনালি সাবটাইটেল সহ অরিজিনাল ভাষায় দেখুন, তাহলে আপনি আরও সিনেমাটার প্রতি ফিলটা পাবেন। তো আমার দারুণ লেগেছে, এক কথায় মারাত্মক হয়েছে, এবং সেটা সত্যিই বক্স অফিসে একটা দারুণ বিজনেস ডিজার্ভ করে। এবং ভেট্রিমারান যে সিনেমার রাইটার ভেট্রিমারান রয়েছে, সে একজন ভালো ডাইরেক্টর, সেটা রাইটারিং সঙ্গে যুক্ত, তখন থেকে আশা ছিল ভাই রাইটিং লেভেলে কিছু একটা খেলবেই, তো সেই জিনিসটা কিন্তু এখানে রয়েছে। তবে দারুণ লেগেছে। তোমরা যারা দেখেছো তাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাও, যারা দেখোনি তাকে বললো দেখতে, অবশ্যই দেখে এসে আমাকে জানিও কেমন লাগলো। তো এটাই বলার ছিল, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।